যে 20% কাছাকাছি ভোট আমরা পেয়েছি বলে দেখানো হয়েছে, আমার বিশ্বাস আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা তার চাইতে অনেক বেশি। এটা নির্বাচন বিশেষজ্ঞরা বলেন যে এতে অস্বাভাবিকত্ব চোখে পড়ছে। এতদিন অমুক দলে ছিলাম, কাল থেকে সিপিআইএমে যোগ দিলাম বলে কেউ সিপিআইএমের সদস্য হবে না। অতীতে ছিলেন, এখন নেইদেরও ক্ষেত্রে হবে না। সেটা তৃণমূলের বুথ কর্মী থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা হাড়ে হাড়ে বুঝছেন। সুতরাং তৃণমূল উঠে যাচ্ছে। আমরা মনে করি তৃণমূল যে পাপ করেছে তাকে কোনো হিসেবেই পরিমাপ করা যায় না। এ পাপের কোনো সীমা পরিসীমা নেই। আমি ব্যক্তিগতভাবে শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ জানাবো দলের নেতা হিসাবে। তিনি এটার রাশ টেনে ধরার ক্ষেত্রে ভূমিকা পালনের চেষ্টা করছেন। অপরাধীদেরকে রেয়াত করলে, অপরাধীদেরকে অপরাধের জন্য উপযুক্ত শাস্তি বিধান না করলে সমাজে অপরাধের প্রবণতা বাড়ে। ফলতায় শেষমেশ জাহাঙ্গীর রাজ শেষ হলো এবং সেখানে দেখা গেল যে তৃণমূল তাদের নিজেদের সিট খোয়ালো। অপরদিকে আপনারা দ্বিতীয় হলেন। গত লোকসভা ভোটের থেকে এইবারে আপনারা বেশি ভোট পেয়েছেন, এই বিষয়টিকে ঠিক কীভাবে দেখছেন? গত লোকসভা ভোটেও আমরা এই ভোটই পেতে পারতাম যদি ভোটে সন্ত্রাস না হতো, যদি বুথের পর বুথ মানুষকে আটকে তাদের ভোট দিতে বাধা দেওয়ার সৃষ্টি না করা হতো এবং কার্যত নির্বাচনকে গায়ের জোরে সংগঠিত করা, যা আপনি দেখেছেন। নির্বাচন যেদিন নির্দিষ্ট ছিল 29শে এপ্রিল, সেদিনও যা করা হয়েছিল সেইটার ব্যতিক্রম যেই মুহূর্তে ঘটল, সেই মুহূর্তে মানুষ তার নিজের মত দান করবার জন্য অনেক বেশি সাহসী হলো, অনেক বেশি উৎসাহী হলো। যে 20% কাছাকাছি ভোট আমরা পেয়েছি বলে দেখানো হয়েছে, আমার বিশ্বাস আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা তার চাইতে অনেক বেশি। আপনি যদি রাউন্ড ওয়াইজ কাউন্টিংটাকে একটু হিসেবের মধ্যে আনেন, তাহলে দেখবেন 12 রাউন্ড পর্যন্ত কাউন্টিংয়ের চিত্র একরকম, 12 থেকে 17 রাউন্ড মানে 13 থেকে 17 রাউন্ড কাউন্টিংয়ের চিত্র আরেক রকম, আবার 18, 19, 20 স্বাভাবিক হয়ে 21 রাউন্ডে গিয়ে কাউন্টিংয়ের চিত্র আরেক রকম। সাধারণভাবে একটা ভোটে, যেমন বিধানসভার ভোট যার রেজাল্ট 4 তারিখে বেরিয়েছে, সর্বত্রই মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছেন, বিজেপি জিতেছে। এটা একদম কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত সর্বত্রই পরিব্যাপ্ত হয়েছে। ভোটের যখন একটা ট্রেন্ড তৈরি হয়, একটা মাইন্ডসেট তৈরি হয়, সেই মাইন্ডসেটটা জেনারেলি কমন হয়। ফলতার ক্ষেত্রে দেখা গেল 12 রাউন্ড পর্যন্ত মাইন্ডসেট একরকম রেজাল্ট দিচ্ছে, 13 থেকে 17 আরেক রকম রেজাল্ট দিচ্ছে, 18, 19, 20 আরেক রকম রেজাল্ট দিচ্ছে, 21 আরেক রকম রেজাল্ট দিচ্ছে। এটা নির্বাচন বিশেষজ্ঞরা বলেন যে এতে অস্বাভাবিকত্ব চোখে পড়ছে। এই অস্বাভাবিকত্বটা গণনার সময় সংগঠিত করা হয়েছে বলে আমার ধারণা। না হলে আমাদের ভোট শতাংশ অন্তত 25% হতোই, এ ব্যাপারে আমি নিশ্চিত। স্যার, যেটা দেখা যাচ্ছে সেটা হলো ডায়মন্ড হারবার মডেলের উত্থান দেখে আমরা দেখেছি যে অনেক বাম নেতা তারা টিএমসিতে জয়েন করেছিলেন। এবার তাদের দেখে মনে হচ্ছে তারা হয়তো কোথাও গিয়ে অনুতপ্ত। তারা যদি এবার ফিরে আসতে চায় বাম দলে, তাহলে কি আপনারা তাদেরকে নেবেন? দেখুন, আমাদের পার্টি তাতে ওই রকম প্রবেশ আর ওই রকম প্রস্থানের সুযোগ নেই। আমাদের পার্টিতে প্রবেশ হয় আমাদের পার্টির কর্মসূচির সঙ্গে থেকে, আন্দোলনের সঙ্গে থেকে, লড়াইয়ের সঙ্গে থেকে, বিভিন্ন গণসংগঠনে কাজ করবার মধ্য দিয়ে, যাদেরকে মনে হয় যে গণসংগঠনের থেকে পার্টি কর্মীতে উত্তরণ ঘটানো সম্ভব, পার্টি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা হয়। এতদিন অমুক দলে ছিলাম, কাল থেকে সিপিআইএমে যোগ দিলাম বলে কেউ সিপিআইএমের সদস্য হবে না। সেটা ওই অতীতে ছিলেন, এখন নেইদেরও ক্ষেত্রে হবে না। অন্য দল করেছেন, এখন চলে আসতে চান, তাদের ক্ষেত্রেও হবে না। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে তৃণমূল রাজ্যে হারার পর থেকে তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা একের পর এক পদত্যাগ করতে শুরু করেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কাকুলি ঘোষ দস্তিদার, তিনিও পদত্যাগ করলেন। এই বিষয়টিকে আপনারা ঠিক কীভাবে দেখছেন? একটা মতাদর্শবিহীন রাজনৈতিক দলে যা একজন ব্যক্তির ইচ্ছাধীন হয়ে চলে,
সেই রকম দলের ক্ষেত্রে এইটাই স্বাভাবিক পরিণতি। আমরা এর ভেতর কোনো অস্বাভাবিকত্ব দেখছি না। আমাদের নেতা গৌতম দেব বহুদিন আগে এই ভবিষ্যৎ সম্ভাবনার কথা উচ্চারণ করেছিলেন যে মমতা তৃণমূলের সবচাইতে বড় অ্যাসেট, মমতাই তৃণমূলের সবচাইতে বড় লায়াবিলিটি। যেদিন মমতা থাকবেন না, যেদিন মমতা হেরে যাবেন, সেদিন এই লায়াবিলিটির বোঝাটা কতটা সেটা বোঝা যাবে। এখন সেই লায়াবিলিটির বোঝাটা কতটা, তার ওজন কতটা, তার চাপ কতটা, সেটা তৃণমূলের বুথকর্মী থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা হাড়ে হাড়ে বুঝছেন। সুতরাং তৃণমূল উঠে যাচ্ছে এবং আপনি দেখবেন 2 মাস বাদে তৃণমূল দলের ঝান্ডা ধরবার কোনো লোক থাকবে না। স্যার, আমরা যেটা দেখতে পাচ্ছি রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলের যে হেভিওয়েট নেতারা রয়েছে তাদেরকে পুলিশ গ্রেফতার করছে, কোথাও কোনো নেতাকে মাথা ন্যাড়া করে কোমরে দড়ি পরে ঘোরানো হচ্ছে, তো কোনো নেতাকে স্যান্ডো গেঞ্জি সাথে শুধুমাত্র হাফ প্যান্ট পরে খালি পায়ে ঘোরানো হচ্ছে। এই দৃশ্যটা দেখা যাচ্ছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা মনে করি তৃণমূল যে পাপ করেছে তাকে কোনো হিসেবেই পরিমাপ করা যায় না। যে ঔদ্ধত্য তৃণমূল দেখিয়েছে, যে অপরাধ তৃণমূল করেছে, মানুষের উপর যে অত্যাচার তৃণমূল নামিয়ে এনেছে, যে সন্ত্রাস সংগঠিত করেছে, যেভাবে নারীদের নির্যাতন করেছে, যেভাবে মানুষের থেকে টাকা আদায় করেছে জোর করে, এ পাপের কোনো সীমা পরিসীমা নেই। মানে এখন এটা যত প্রকাশিত হচ্ছে জেনে আশ্চর্য হতে হচ্ছে যে এত টাকা কারোর পক্ষে সংগ্রহ করা সম্ভব, এটাই আমাদের সাধারণভাবে বাঙালিদের অনেকের অনুমানের মধ্যে ছিল না। যে একটা পঞ্চায়েতের মেম্বার হয়ে 5 বছরে এত টাকা সংগ্রহ করা সম্ভব, একটা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হয়ে, চেয়ারম্যান ইন কাউন্সিল হয়ে, চেয়ারম্যান হয়ে এত টাকা আয় করা সম্ভব। এই যে তৃণমূল করেছে অপরাধ, এই অপরাধ স্বাভাবিকভাবেই মানুষকে ক্রুদ্ধ করেছে, ক্ষুব্ধ করেছে, বিরক্ত করেছে। আমি অতীতেও আপনাকে বলেছি যে এবারের এই 23 আর 29 এপ্রিল নির্বাচন ছিল হচ্ছে তৃণমূল বিরোধী ঘৃণার বহিঃপ্রকাশ। তৃণমূলকে মানুষ ঘৃণা করেছে। এই যে ঘৃণার বহিঃপ্রকাশ, সেটা এবার তৃণমূলের পরাজয়ের পরে কোথাও কোথাও এতদিন ধরে জমে থাকা সঞ্চিত ক্ষোভ, তার কিছু বহিঃপ্রকাশও ঘটছে। একদম ঘটছে না এমন না। আমি ব্যক্তিগতভাবে শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ জানাবো দলের নেতা হিসাবে। তিনি এটার রাশ টেনে ধরার ক্ষেত্রে ভূমিকা পালনের চেষ্টা করছেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য তো জ্যোতি বোস বা প্রমোদ দাশগুপ্ত না। যদি জ্যোতি বোস বা প্রমোদ দাশগুপ্ত হতেন, যারা 1977 সালে, তখন টিভিও ছিল না, মানে এত জনপ্রিয় ছিল না টিভি, সব ঘরে টিভিও ছিল না, রেডিওয়ে সব মানুষ শুনেছিল যে জ্যোতি বোস প্রমোদ দাশগুপ্ত বলেছেন একটাও প্রতিহিংসার ঘটনা যেন না ঘটে। গোটা পশ্চিমবাংলায় একটাও ঘটনা ঘটেনি, কিন্তু এক্ষেত্রে কিছু ঘটনা ঘটছে। এটা মেনে নিয়েই বলতে হবে যে যত ঘটনা মানুষ ঘটাতে চেয়েছেন তত ঘটনা মানুষ ঘটাতে পারেননি, কিন্তু ঘটেছে কিছু ঘটনা। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যারা অপরাধী তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত, কিন্তু সে শাস্তিটা ভারতবর্ষে যে আইন আছে, আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধান এবং আইন অনুযায়ী হওয়া উচিত। সেটা দেবরাজ অদিতি মিনসির ক্ষেত্রেও হওয়া উচিত, সেটা শান্তিনিকেতন বাড়ির মালিকের ক্ষেত্রেও হওয়া উচিত, সেটা যে পঞ্চায়েত মেম্বারের ঘর থেকে বা অফিস থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ত্রাণের সামগ্রী পাওয়া যাচ্ছে তার ক্ষেত্রেও হওয়া উচিত। আবার যেটা যে তৃণমূলের অফিসে অস্ত্র উদ্ধার হচ্ছে তার ক্ষেত্রেও হওয়া উচিত। আইন মেনে প্রত্যেকটা ঘটনার শাস্তি হওয়া উচিত। অপরাধীদেরকে রেয়াত করলে, অপরাধীদেরকে অপরাধের জন্য উপযুক্ত শাস্তি বিধান না করলে সমাজে অপরাধের প্রবণতা বাড়ে, সমাজ নতুন অপরাধী তৈরি করে। তাকে অঙ্কুরে বিনষ্ট করার ক্ষেত্রে নতুন সরকার কাজ করলে আমি তাকে সাধুবাদ জানাবো।